ওয়েলকাম ফ্রেন্ডস। মানুষের জীবনের সময়ের স্রোত সর্বদা সামনের দিকে বয়, ঘড়ির কাঁটা কেউ পেছনের দিকে ঘোরাতে পারে না। আদালতের রায় কেবল অন্ধ আইন সম্মত হলেই চলে না, সেটাকে বাস্তবসম্মত, ন্যায়সঙ্গত, পার্টিসিয়াল অ্যান্ড জাস্ট হতে হবে। আইনের কঠোর বেড়াজালে যদি কোনো মানুষের দীর্ঘ জীবনের পরিশ্রম অনর্থক হয়ে যায়, তাহলে তাকে প্রকৃত ন্যায় বিচার বলা যায় না। দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং সঠিক নিয়ম মেনে চলা, কর্মীর চাকরি সুরক্ষিত রাখার দায়িত্ব শাসনেরই। বন্ধুরা, এই কথাগুলো আমার নয়, মাননীয় এলাহাবাদ হাইকোর্টের যুগান্তকারী মন্তব্য, যুগান্তকারী রায়। এই রায় দেশের অন্যান্য রাজ্যের ইন সার্ভিস শিক্ষকদের বা দীর্ঘদিন ধরে কর্মরত সেবা দিয়ে আসা শিক্ষকদের আইনি লড়াইয়ের ক্ষেত্রে একটা বড় উদাহরণ হয়ে থাকবে। কি ঘটেছিল সমস্তটাই জানাবো, শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার। বন্ধুরা, 29 বছর চাকরি করার পর হঠাৎ করে বরখাস্তের নির্দেশ, চাকরি বাতিলের নির্দেশ। কি ঘটেছিল? শিক্ষকের নাম মাননীয় দেবেন্দ্র কুমার। তার কাছে বিএ ডিগ্রির পাশাপাশি বিএড এর সমতুল্য ডিগ্রি ছিল। চাকরি জীবন 1995 সালের জুলাই মাসে আলিগড় জেলার একটি ইন্টার কলেজে অ্যাডহক এলটি গ্রেড শিক্ষক হিসাবে তিনি যোগ দিয়েছিলেন। দীর্ঘ 28 থেকে 29 বছর অত্যন্ত সততার সঙ্গে সেখানে শিক্ষকতা করেন। এর মধ্যে 2003 সালে তার চাকরি রেগুলার করা হয়, তাকে লেকচারার গ্রেডে প্রমোট করা হয়। এই দীর্ঘ সময়ে সরকারের বিভিন্ন দপ্তরে তার বেতন থেকে শুরু করে সমস্ত কিছু রেগুলারলি মঞ্জুর করা হয়েছিল। তাহলে হঠাৎ করে কি সমস্যা তৈরি হলো? সমস্যা শুরু হলো 2021 সালের নভেম্বর মাসে। হঠাৎ করে একটা অভিযোগ আসে যে ওই শিক্ষক যখন চাকরিতে যোগদান করেছিলেন, তখন নাকি তার সঠিক যোগ্যতার বিএড ডিগ্রি ছিল না। আর এই অভিযোগের ভিত্তিতে ইন্টারমিডিয়েট এডুকেশন অ্যাক্টের ধারা 16E10 অনুযায়ী তার নিয়োগ বাতিল করার নির্দেশ দেওয়া হয়। এর ফলে 29 বছরের চাকরির জীবনে বড় সড় সংকট তৈরি হয়। প্রথমে দেবেন্দ্র কুমার মহাশয় এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যান, কিন্তু আদালতের যুক্তি শুরুতে তার নিয়োগের কিছু ত্রুটি ছিল, তার আবেদন খারিজ করে দেন। সিঙ্গেল বেঞ্চের সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমিত্র দয়াল সিং এবং মাননীয় বিচারপতি সরপমা চতুর্বেদীর বেঞ্চে আপিল করেন। সিঙ্গেল বেঞ্চের রায়কে উল্টে দিয়ে শিক্ষক দেবেন্দ্র কুমার মহাশয়ের পক্ষে রায় দেন। ডিভিশন বেঞ্চ অত্যন্ত মানবিক এবং বাস্তবসম্মত পর্যবেক্ষণ তুলে ধরেছেন। এত বছর পর কেন পদক্ষেপ? আদালতের প্রশ্ন। আদালত প্রশ্ন তোলেন যে প্রায় 29 বছর ধরে যে শিক্ষক কোনো জালিয়াতি বা প্রতারণা না করেই চাকরি করে আসছেন, কর্তৃপক্ষ তাকে নিয়ম করে পদোন্নতি দিল, তখন কেউ আপত্তি তুলল না। আর এত বছর পর এই ধরনের পদক্ষেপ একেবারেই যুক্তিযুক্ত নয়। আদালতের খুব সুন্দর একটা মন্তব্য যে মানুষের জীবনের স্রোত, জীবনের সময়ের স্রোত সর্বদা সামনের দিকে বয়, ঘড়ির কাঁটা কেউ পেছনের দিকে ঘোরাতে পারে না। দীর্ঘ 3 দশক ধরে মানুষ সততার সঙ্গে কাজ করার পর তাকে হুট করে সেই জায়গা থেকে বরখাস্ত করা না, চলবে না। আদালতের রায় অন্ধ আইন সম্মত হলেই চলে না, সেটাকে বাস্তবসম্মত, ন্যায়সঙ্গত হতে হবে। আইনের কঠোর বেড়াজালে যদি কোনো মানুষের দীর্ঘ জীবনের পরিশ্রম অনর্থক হয়ে যায়, তবে তাকে প্রকৃত ন্যায় বিচার বলা যায় না। এই রায়ের মাধ্যমে এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রমাণ করে দিল যে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং সঠিক নিয়ম মেনে চলা, কর্মীর চাকরি সুরক্ষিত রাখায় দেশের প্রশাসনের দায়িত্ব এবং কর্তব্য। এই রায় নিঃসন্দেহে পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষের টেট প্রভাবিত শিক্ষকের আইনি লড়াইয়ের ক্ষেত্রে একটা বড় উদাহরণ হয়ে থাকবে। অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকুন। আসুন সবাই মিলে বলে বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতাকে জয়।